আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সে ব্যক্তির চেয়ে জালিম আর কে, যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে অথবা তার নিকট সত্য আসার পর তা অস্বীকার করে। জাহান্নামের মধ্যেই কি কাফেরদের আবাস নয়? প্রিয় মুহতারাম, আজকে ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে আমাদের সূরা আনকাবুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাস আসে, আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি, এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন, এই আয়াতটি সম্পূর্ণ ব্ল্যাক কালারে করেছি। আবার বলছি, ব্ল্যাক কালারে। এই ব্ল্যাক কালারের মধ্যেই দেখবেন যে এক একটা শব্দের ভিতরে আর একটা শব্দ লুকিয়ে আছে, যে শব্দটা আমরা কালার কোড দিয়ে বের করার চেষ্টা করি। আসলে অনেক সময় প্রত্যেকটা শব্দ মনে আছে একটা শব্দ, কিন্তু আসলে এটা বাক্য। সে কীভাবে বাক্য হয় চলুন কালার কোড দেখলে বুঝতে পারবেন। ওয়া মান, এখানে দুটো শব্দ আছে। আজলামু, অধিক জালিম। মিম্মান, এখানে দুটো শব্দ আছে। ইফতারা, সে আরোপ করেছে। জি দেখুন কালার কোড, এই যে দেখুন এখানে ওয়া মানি আর বা অ্যান্ড, ওয়া মান মানি কে, যে, যারা, তারা। আজলামু, অধিক জালেম। জালেম তো জালেম, সে বড় জালিম আল্লাহ বলতেছেন। এর সাথে বড় জালেম আর কে। মিন মান, দুটো শব্দ। মিন মান একসাথে হলো মিম্মান। আল্লাহ বুঝতে পারছে। মিন হলো গিয়া হরফে জার, মিন হলো হরফে জার, সাথে মান চলে আসছে, প্রোনাউন। তাহলে আল্লাহ বলছেন যে সেই ব্যক্তির চেয়ে। প্রিয় বন্ধুরা, যারা আমার গ্রামার বইটা নিয়েছেন, কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা, ওই বইয়ের ভিতরে কিন্তু একটা চ্যাপ্টারে আপনারা দেখবেন যে ডিগ্রি নামে একটা চ্যাপ্টার করেছিলাম। ওই ডিগ্রিতে আপনার সুপারলেটিভ, কম্পারেটিভ যেটা আসছিল, সে কম্পারেটিভের সাথে কিন্তু সবসময় দেখবেন যে এই যে আপনার অ্যাডজেক্টিভের পরে যদি মিন থাকে তাহলে ওটা কম্পারেটিভ হয়, কম্পারেটিভ, তুলনামূলক। আশা করি বুঝতে পেরেছেন। তো আজলামু মিম্মান ইফতারা, ইফতারা মানে আরোপ করা, ইনভেন্টস করা অথবা ফেব্রিকেটস করা। ক্লিয়ার? প্রিয়তম, আমি আবার বলছি যে আমাদের এই ক্লাসে তথা আমরা যে 30তম পারা পাবলিশ করেছি সেটাই, এবং আগামীতে যে কোরআনগুলো পাবলিশ হবে, প্রত্যেকটা শব্দের সিনোনিম শব্দ ব্যবহার করেছি। সিনোনিম বলতে সমর্থবোধক, যে কাছাকাছি শব্দ, যাতে করে নতুন প্রজন্ম যারা আছেন তারা যাতে নতুন শব্দ শিখতে পারেন, বাংলা শব্দ, নতুন শব্দ, সাথে ইংরেজি শব্দ শিখতে পারেন। এই জন্য সিনোনিম শব্দ ব্যবহার করা হয়েছে। এই জন্য ফেব্রিকেটস বা ইনভেন্টস, মিথ্যা আরোপ করা, এই জাতীয় শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির চেয়ে আর কে জালিম হতে পারে, আল্লাহ উপরে আল্লাহি কাযিবা, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। এক হলো গিয়ে দেখেন, মিথ্যা আরোপ ডিরেক্টলি যারা করে তারা বলে যে ঈসা আল্লাহর পুত্র, ডাইরেক্টলি মিথ্যা আরোপ করতেছে না ভাই? ঈসা নাউজুবিল্লাহ। উজাইর আল্লাহর পুত্র, মিথ্যা আরোপ করেছে। এই রকম অহরহ আমরাও কিন্তু বিভিন্ন সময় আমাদের কথাবার্তা, চাল চল, ওঠা বসা কিন্তু মিথ্যা আরোপ করি। সাবধান, এটা করা যাবে না। এই জন্য আমরা জালিমের খাতে নাম লেখাবো কিন্তু।
খবরদার। জি, যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে দেখুন একটি মাত্র ফেল বা ভার্ব আছে, ইফতারা। ইফতারা হলো গিয়ে মিথ্যা আরোপ করা। ইফতারা সে মিথ্যা আরোপ করেছে, ইফতারু তারা মিথ্যা আরোপ করেছে, ইফতার তু আমি, ইফতার তা তুমি, ইফতার না আমরা, ইফতার তুম তোমরা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর আল্লাহ বলছেন আও অথবা, সে সরাসরি আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো, অথবা কাজ্জাবা সে অস্বীকার করেছে বা সে ডিনাই করেছে। কি করেছে ভাই? বিল হাক্কি সত্য, লাম্মা যখন, যা আসলো, হু মানে তার কাছে, অথবা তার কাছে সত্য আসার পরেও সে এটা মিথ্যা আরোপ করলো। আল্লাহু আকবার। এখানে কিন্তু বিষয় দুটা, এই দুইটা অবস্থা থেকে কেউ মুক্ত নয়। নবী যদি ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নামে মিথ্যা দাবি করে থাকেন, তাহলে তার চেয়ে বড় জালেম আর কেউ নেই। ক্লিয়ার? আর যদি এই সত্য নবীর প্রতি মিথ্যা আরোপ করে থাকি আমরা, সত্য নবী যে সত্য বাণী নিয়ে আসছেন এর উপর যদি আমরা মিথ্যা আরোপ করে থাকি, না আমরা যদি বলি যে না সুদ ছাড়া আমাদের অর্থনৈতিক ব্যবস্থা চলেই না, ঘুষ ছাড়া আমাদের অফিস আদালত চলেই না, ঘুষকে তো আমরা নাম দিয়েছি স্পিডি মানি, এই ধরনের যেই জিনিসগুলো আল্লাহ হারাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আনিত বাণী, রাসূলুল্লাহ আল্লাহর বাণী থেকে হারাম করেছেন, সেটাকে যদি আমি সত্য সত্য পরিণত করার চেষ্টা করি, তাহলে কি ভাই? আমি সত্য নবীর প্রতি মিথ্যা আরোপ করলাম, তাহলে জালিমের খাতায় কিন্তু নাম লেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখানে দেখুন কাজ্জাবা সে অস্বীকার করেছে, কাজ্জাবু তারা, কাজ্জাবতু আমি, কাজ্জাবতা তুমি, কাজ্জাবনা আমরা, কাজ্জাবতু তোমরা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার আল্লাহ বলছেন আলাইসা, মানে কি? ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ দেখেন প্রশ্নসূচক। মানে কি, হাল মানে কি, মা মানেও কি। যাই হোক, মানে কি, লাইসা মানে নয়, নয় কি, নয় কি ভাই? লাইসা দেখেন নেগেটিভ, লা মানে না, লাম মানে না, মা মানে না, লাইসা মানেও না। ক্লিয়ার? এই যে লাইসা চলে সেখানে। আলাইসা নয় কি, ফি মানে মধ্যে, জাহান্নাম জাহান্নামের, মাসওয়ান আবাস, লিল কাফিরিনা কাফেরদের জন্য জাহান্নামের আবাস কি? এটা কি তাদের জন্য নয়? অর্থাৎ কাফেরদের জন্যই সেই জাহান্নামের আবাস, এটাই আল্লাহ বলছেন। অতএব এটা আমরা কখনো মাথায় রাখবো না যে সুদ ছাড়া অর্থনৈতিক ব্যবস্থা চলেই না। আল্লাহ সুদকে হারাম করেছেন, হারাম। বেবিচারি বা মদ, জুয়া এগুলো হারাম করেছেন, হারাম। আর এগুলো যদি আমি সমাজে প্রচলন করি, তাহলে কি ভাই? তাহলে আমরা সেই আনিত সত্য বাণীর উপরে আমরা অস্বীকার করলাম, আর অস্বীকারী হয়ে যাবে কি? জুলুম, জালিম হয়ে যাবে। আর এর চাইতে বড় জালিম আর কেউ নাই, এটাই আল্লাহ বলছেন। তা আসুন প্রিয় মোহতারাম, এই কোরআন আসছে আমাদেরকে বোঝানোর জন্য। আমরা যদি বুঝতে চেষ্টা করি, এর থেকে আমরা জ্ঞান অর্জন করি, শিক্ষা গ্রহণ করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব, আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, এই আয়াতটা আজকের শেষ আয়াত সূরা আনকাবুতের শেষের আয়াত হলো এটা। এই আয়াতটা কার জন্য? এই আয়াত ভাই আপনাদের জন্য। সবসময় মনে রাখবেন যে কোরআন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কথা বলে, আপনার কথা বলে, আমার কথা বলে, সবার কথা কোরআন বলে। যদি কোরআনের আয়াতের সাথে আপনি মিলাতে চেষ্টা করেন, তাহলেই পাবেন, বুঝে বুঝে। আর এই জন্য তো আপনাকে বুঝতে হবে, না বুঝলে আপনি কীভাবে মিলাবেন? দেখুন আপনার কথা কি বলছে এখানে আল্লাহ।
ওয়াল্লাযীনা, ওয়া মানে আর, আল্লাযীনা মানে যারা বা তারা, জাহাদু জিহাদ করে। জিহাদ করা হলো সর্বাত্মক প্রচেষ্টা। হু স্ট্রাইভ, যে কোনো কাজ হাসিল করার জন্য, অর্জন করার জন্য সর্বাত্মক যে চেষ্টাটা করা হয়, দেখা যাচ্ছে মন চায় না তারপরও করি, পারিপার্শ্বিকতা নাই, পারিপার্শ্বিক সাপোর্ট নাই, তারপর আমাকে চেষ্টা করতে হবে যে না এইটা আমার কল্যাণ, এর না হলো সর্বাত্মক প্রচেষ্টা। ফি না, ফি মানে মধ্যে, না মানে আমার বা আমাদের, না মানে আমার বা আমাদের, আমার পথে, আমার পথে যে সর্বাত্মক চেষ্টা করে। কি ভাই, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন না? গত কয়েক বছর যাবৎ এই আল্লাহর কালাম, এই কথা শোনার জন্য, বোঝার জন্য লেগে আছেন না অনেকেই আপনারা? এখন অনেক ভাই বোনেরা মাঝে মাঝে কমেন্টসে লিখেন যে আমি সেই 2 বছর, কেউ বলেন 3 বছর, 4 বছর যাবৎ এই ক্লাসে লেগে আছি। সুবহানাল্লাহ, আল্লাহর পথে লেগে আছেন আপনি এবং প্রচেষ্টা চালাচ্ছেন। আর এজন্য আপনার ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন লাহ, অবশ্যই। লা মানে কি ভাই? অবশ্যই। আবার লায়ের উপরে যখন টান দিবেন, লা মানে না, মনে রাখবেন। আল্লাহ বলছেন লাহ, অবশ্যই। নাহ দিয়ান্না, মূল শব্দ হাদা। হাদা মানে সে হেদায়েত দিয়েছে বা পরিচালিত করেছে, গাইড করেছে। আর ইয়াহাদি, সে পরিচালিত করে বা করবে। ইহাদি, তা আমি পরিচালিত করব, আহদি। তুমি করবে, তাহদি। সে ইহাদি, আমরা নাহদি। এই যে নাহদি, লা নাহদি, অবশ্যই আমরা পরিচালিত করব, গাইড করব। আবার দেখেন নুনের উপর তাকিদ চলে আসছে, অর্থাৎ মাস্ট অর্থে, মানে লাম এবং নুনের তাকিদ মানে কি, এই শব্দটা এমফাসিস করেছে, জোর দিচ্ছেন আল্লাহ, জোর দিয়ে বলতেছেন অবশ্যই অবশ্যই আমি পরিচালিত করব হুম মানে তাদেরকে, সুবুলানা, আমার পথে। সুবহানাল্লাহ, আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছেন আপনার ব্যাপারে ভাই। আপনি যদি সর্বাত্মক প্রচেষ্টা চালান, যারা বিগত দিনে এই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছেন, নিজের জীবন, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর এই কোরআনের সাথে লেগে আসেন, এবং আরও যদি আপনি টার্গেট করেন, সংকল্প করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন যে আল্লাহ আমি যত দিন বেঁচে থাকবো তোমার এই কোরআনকে আমি আঁকড়ে ধরে থাকবো, এই কোরআন থেকে আমি বিচ্যুত হব না, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে গাইড করবেন, পরিচিত করবেন, সুবুলানা, আমার পথে, মানে আল্লাহর পথে। এই আল্লাহর পথ থেকে আল্লাহ আপনাকে বিচ্যুত করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন। তা আসুন আল্লাহর কথা বিশ্বাস করি এবং এই পথে আমরা স্টিকাম থাকি, কোনোভাবে আমরা বিচ্যুত হব না। প্রিয় মোহতারাম, দেখুন একবার চিন্তা করে আমাদের এই কোরআন ক্লাস, সেই ইউটিউবে আজ থেকে সেই কত বছর আগে শুরু করেছি, টিপ 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 করে আস্তে আস্তে 2টা, 1টা, 3টা আয়াত করে 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 এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা ব্যবস্থাপনার মাধ্যমে এভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আজকে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন কর্নার থেকে আপনারা জয়েন করতেছেন। পৃথিবীর চিন্তা করেন, কি এক মহা ব্যবস্থাপনা! এটা কে করেছেন? আল্লাহ করেছেন। আপনাকে সেই পৃথিবীর কানাডা বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ওখানে খুঁজে খুঁজে বের করে আল্লাহ এই কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন, কানেক্ট করে দিয়েছেন। আল্লাহু আকবার! এই তো আল্লাহ পরিচালিত করতেছেন আপনাকে আল্লাহর পথে। আল্লাহর ওয়াদা সত্য। প্রিয় মোহতারাম, এই ছেলের আমরা ছোট্ট একটা কুইজ দিলাম। দেখুন, জাহাদু, তারা জিহাদ করে অথবা তারা সর্বাত্মক প্রচেষ্টা চালায়, এটা হলো গিয়ে এখানে। দেখুন ক্রিয়ার 3 নম্বর ফর্মে পাই আমরা কতালা, সে লড়াই করেছে, ইউ কতিলু, সে লড়াই করে বা করবে। ক্লিয়ার? আর যে লড়াই করে, কর্তা বিশেষ্য পার্সোনাল প্রোনাউন, তাকে বলা হয় মুকাতিল, যে লড়াই করে। আর লড়াই করাটা হলো কি, লড়াই হলো কি ভাই? কিতাল, ইসমে মাসদার যাকে বলা হয়, ভার্বাল নাউন, কিতাল। এবার আপনাকে বলতে হবে, তাহলে এটাতে আপনারা পারবেন যে সে জিহাদ করেছে বা প্রচেষ্টা চালিয়েছে, জাহাদা, ইউ জাহিদু। ক্লিয়ার?
তাহলে বলতে হবে আপনাদেরকে যে সর্বাত্মক প্রচেষ্টা চালায় সেটা কি হবে, আর সর্বাত্মক প্রচেষ্টা চালানো এটা কি। আবার বলছি, সর্বাত্মক প্রচেষ্টা যে চালায় তাকে কি বলা হয়, আর সর্বাত্মক প্রচেষ্টা চালানো এটা কি। এই ভাজে ভাজে আমাদের এই শব্দটা মিলিয়ে লেখার চেষ্টা করুন। দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, আর কি করছেন আল্লাহ দেখেন, আল্লাহ বলছেন ওয়া ইন্না, আবার জোর দিয়ে বলছেন নিশ্চয়ই আল্লাহ, আর নিশ্চয়ই আল্লাহ। আবার বলছেন লা, আরে অবশ্যই অবশ্যই। ভাই আর কি বললে আপনার বিশ্বাস করবেন, আল্লাহ এত ভাবে বলতেছেন। মা মানে সাথে আছেন, আল মুহসিনিন, সৎকর্মশীল যারা। সৎকর্মশীল কাকে বলে, আল্লাহ যেটা হুকুম করেছেন সেটা সে পালন করে, আর যেটা নিষেধ করেছেন সেটা সে বর্জন করে। এর নাম হলো গিয়া আমলে সলে। আর যে আমলে সলে করে তাকে বলা হয় মুহসিন। মূল শব্দ আহসানা। আহসানা সে সৎকর্ম করেছে, ইউহসিনু সে সৎকর্ম করে বা করবে। আর যে সৎকর্ম করে তাকে বলা হয় মুহসিন। আর যারা করে প্লুরাল মুহসিনিন। এই মুহসিন কথাটা বাংলায় আমরা বলি, অনেকের নাম আছে ভাই, দেখবেন মহসিন। এই মহসিন এদিকে আসো, আবার দেখেন হাজি মহসিন। হ্যাঁ, আসলে আরবি কথা হলো মুহসিন। মুহসিন। প্রিয় মোহতারাম, আসুন আল্লাহ আমাদেরকে এই কথাগুলো ভালোভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। সবশেষে একটা কথা বলবো প্রিয় মোহতারাম, আসলে মুমিন মুত্তাকি যারা হবে, মুহসিন, আল্লাহ তাদের সাথেই কিন্তু আছেন। তাদের সঙ্গে থাকার অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে হেফাজত করা। তাছাড়া তাদের সম্পর্কে আল্লাহ জানেন, দেখেন এবং পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে রাখেন আল্লাহ। তবে এটাই অবশ্যই ঈমান রাখতে হবে যে মহান আল্লাহ আমাদের সাথে আছেন, সাথে আছেন, সাথে আছেন। ভাই আসুন, যেহেতু আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের কোনো ভয় নেই। আমরা নির্দ্বিধায় এই কোরআনের সাথে লেগে থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড সেভাবে আমরা বাছাই যাচাই করে আমরা চলবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।